আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ আশার আলো দেখালেও কোনোভাবেই যেন বাগে আসছে না লাগামহীন মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে ৬.৫% নামানোর লক্ষ্যমাত্রার বিপরীতে শীত মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০%-এর কিছু নিচে। এদিকে মার্কিন ডলারের সংকট পুরোপুরি কাটেনি। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবস্থাও ভালো না। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা ভালো থাকলেও সার্বিকভাবে অর্থনীতিতে টেকসই অবস্থা ফেরেনি এখনো। এমন বাস্তবতা সামনে রেখেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮.৫ লাখ কোটি টাকার বাজেট তৈরি করছে অন্তর্বর্তী সরকার। মূল্যস্ফীতি নামিয়ে আনতে চায় ৭%, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় ৫.৫%। তবে বিগত বাজেটের মতো যেন লোক দেখানো আর রাজনৈতিক উচ্চবিলাসী না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। বিগত সরকারের বাজেটগুলোর আলোচনায় আমরা স্পষ্ট দেখতে পাই যে সরকারের আর্থিক নীতির সাথে রাজস্ব নীতির একটা আমি বলবো অমিল ছিল। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি সরকার তার আর্থিক সক্ষমতার জায়গাটার যে দুর্বলতা ছিল সেটা বাড়াবেন। তুষ্টিমূলক বাজেট বা মূল্যস্ফীতি কমিয়ে আনার মতো বাজেট বা ফিসক্যাল ইনসেন্টিভ বা কর অবকাশ বা অন্যান্য সুবিধা দেওয়ার মতো বাজেট দেওয়ার মতো পরিস্থিতিতে সরকার আছে বলে মনে হয় না। বরঞ্চ অনেক ক্ষেত্রে কর আরোপ হতে পারে প্রয়োজন মতো। বাজেটের আকার বাড়ানোর চেয়ে চলমান সংস্কারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাস্তবসম্মত বিনিয়োগ আর কর্মসংস্থান ঘিরে বাজেট প্রণয়নের পরামর্শও দিচ্ছেন তারা। আর্থিক সক্ষমতা বুঝেই রাষ্ট্র যেন ব্যয়ের দিকটা নির্ধারণ করে। এক্সপোর্ট আর্নিংসের একটাই বাস্কেট বলতে গেলে, যেটা হচ্ছে আরএমজি। এখানে যেন স্থিতিশীলতা যেভাবেই হোক রাখতে হবে। সরকারের উচিত হবে সাধারণ জনগণকে যাতে কম আঘাত দিয়ে সরকারের প্রত্যাশা মাফিক কর ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে সরকার আদায় করতে পারেন, সেই চেষ্টাটি করা। সংসদ না থাকায় আগামী জুনে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ঘোষণা হবে আসছে বাজেট। সেখানে ব্যবসা বাণিজ্য বান্ধব ও বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ে এমন উদ্যোগ নেয়ার কথা জানান সরকারের পক্ষ থেকে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।